উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন ঢাকার গুলিস্তান, ফুটপাত দখলে ফের হকারদের দাপট। ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র গুলিস্তান, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল, সেই এলাকায় সম্প্রতি পরিচালিত উচ্ছেদ অভিযানের পর আবারও ফুটপাত ও রাস্তাঘাট দখলের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের কঠোর অভিযানের পর সাময়িক স্বস্তি মিললেও খুব অল্প সময়ের মধ্যেই পুরনো চেহারায় ফিরছে নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকা। এভাবে ফুটপাত ও রাস্তাঘাট দখল করে যে যার মতো ব্যবসা খুলে বসলে ঢাকা শহরকে কখনোই একটি আধুনিক ও পরিচ্ছন্ন রাজধানী হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এটি শুধু নগরীর সৌন্দর্য নষ্ট করে না, বরং শহরের সার্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে, যানজট বাড়ায় এবং সামগ্রিক নগর ব্যবস্থাপনাকে দুর্বল করে দেয়। একটি পরিকল্পিত শহরের জন্য প্রয়োজন সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা, নির্ধারিত বাণিজ্যিক এলাকা এবং কঠোরভাবে আইন বাস্তবায়ন। অন্যথায় উন্নয়নের সব উদ্যোগই বারবার একই জায়গায় এসে থেমে যাবে। ফুটপাত এবং রাস্তাঘাট দখল করে ব্যবসা বাণিজ্য করা কখনোই মানুষের স্থায়ী আয়ের উৎস হতে পারে না। এই সুযোগ থাকলে বিভিন্ন পেশার মানুষ তাদের অন্যান্য পেশা বাদ দিয়ে এই কাজে উদ্বুদ্ধ হয়ে দিনে দিনে আরও বেশি দেশের প্রত্যেকটি শহরাঞ্চলকে স্থবির করে ফেলবে। কারণ এভাবে খোলা রাস্তায় ব্যবসা বাণিজ্যের কোনো ধরনের জবাবদিহিতা থাকে না। উচ্ছেদ অভিযানের সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। দোকানপাট, ভাসমান হকার, অস্থায়ী স্থাপনা সবই সরিয়ে নেওয়া হয়েছিল। তখন সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কারণ দীর্ঘদিন পর চারিদিকের পরিবেশ কিছুটা পরিচ্ছন্ন হওয়া শুরু হয়েছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। অভিযানের কয়েকদিন না যেতেই আবারও ফুটপাত দখল করে বসেছে এই হকাররা। দোকানের মালামাল রাস্তা ও ফুটপাতের উপর এভাবে ছড়িয়ে রাখা হয়েছে, তৈরি হচ্ছে তীব্র যানজট। পথচারীদের হাঁটার জন্য নির্ধারিত স্থান আবারও সংকুচিত হয়ে পড়েছে। এই অবস্থার পেছনে প্রধান কারণ স্পষ্টভাবে উঠে আসে: নিয়মিত তদারকির অভাব। একবার উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হয় না, প্রয়োজন ধারাবাহিক নজরদারি। বিশেষজ্ঞরা মনে করেন শুধুমাত্র উচ্ছেদ অভিযান দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কঠোর নিয়ম প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি। নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে ফুটপাত দখল শুধু চলাচলের সমস্যা নয়, এটি জননিরাপত্তার বড় হুমকি। জরুরি মুহূর্তে দ্রুত সেবা পৌঁছানো বাধাগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে একটি টেকসই সমাধান নিশ্চিত করা যায়। নিয়মিত অভিযান, কঠোর আইন প্রয়োগ, এই সমন্বয় ছাড়া ঢাকা শহরের ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন হয়ে পড়বে। শুধুমাত্র গুলিস্তান নয়, ঢাকা শহরের বিভিন্ন দখলমুক্ত এলাকা পুনরায় দখলের চিত্র শুধু এক একটি এলাকার সমস্যা নয়, এটি পুরো নগর ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন। একদিকে সড়ক ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, তার সঙ্গে রাস্তাঘাট এবং ফুটপাত দখল, এই দুই সমস্যার সমন্বয়ে ঢাকা শহরের যানবাহন ব্যবস্থা দিন দিন আরও বিশৃঙ্খল হয়ে উঠছে। যেখানে মহাসড়ক দ্রুতগতির যান চলাচলের জন্য নির্ধারিত, সেখানে অবৈধ অটোরিকশা অনিয়ন্ত্রিতভাবে ঢাকার প্রত্যেকটি রাস্তায় চলাচল করে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনার কারণে যানবাহনের জন্য নির্ধারিত জায়গা সংকুচিত হয়ে পড়ছে। ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে যাতায়াতের সময় এবং সাধারণ মানুষের দুর্ভোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, নিয়মিত অভিযান এবং কার্যকর নজরদারি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।